আমাদের মা দাদি নানিদের মাথায় তো কত চুল ছিল, তারা নাকি কাদা বা মাটি দিয়ে চুল পরিষ্কার করতো। শ্যাম্পুর তো কোনো কনসেপ্টই ছিল না। তাহলে আজকালকার যে শ্যাম্পু, যেগুলোর পিছনে এত কঠিন কঠিন নাম ভরা, এগুলো শুধুমাত্র ক্ষতিকর কেমিক্যাল এবং ধোকাবাজি নয়? কিন্তু একটু দাঁড়ান, এই যে পানি বা মাটি, এগুলো তো কেমিক্যাল ছিল, অর্থাৎ পানি H2O কেমিক্যাল। তাহলে শ্যাম্পুতে কি আছে? শ্যাম্পুতে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি থাকে সেটা হলো সারফেক্টেন্ট, যেটা কাজ হচ্ছে আমাদের স্ক্যাল্পের ময়লা পরিষ্কার করা বা অ্যাট্রাক্ট করে তুলে আনা। এরপরে থাকে ফোমিং এজেন্ট, যেটার কারণে শ্যাম্পু থেকে ফেনা হয়। ইমোলিয়েন্স, কন্ডিশনিং এজেন্ট, যেটার কারণে শ্যাম্পুর পরে আমাদের চুল খড়খড়ে লাগে না, সফট এবং মোলায়েম লাগে। প্রিজারভেটিভ, যেটা নিশ্চিত করে যে আমাদের শ্যাম্পু যেন নষ্ট না হয়ে যায় এবং সেটা ব্যবহারে যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এবং সেই সাথে আরো থাকে ফ্রেগরেন্স, যে কারণে শ্যাম্পু করার পরে খুব সুন্দর একটা সুগন্ধে ভরে যায়। আর সব থেকে বেশি পরিমাণে কি থাকে জানেন? পানি, কারণ সেটা এই সবগুলো উপাদানকে দ্রবীভূত করতে বা ফর্মুলেট করতে সাহায্য করে। এবং আধুনিক বিজ্ঞানের কল্যাণে সবকিছু সংমিশ্রণে আমরা পাই শ্যাম্পু, যেটা মূলত আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার করতে সাহায্য করে এবং আমাদের চুল হেলদি রাখে। হ্যাঁ, এগুলো সবই কেমিক্যাল, পানি, বাতাস, বাকি সবকিছুর মতো, কিন্তু এগুলো কোনো ক্ষতিকর কেমিক্যাল নয়, বরং এগুলো সঠিক ব্যবহারে নিশ্চিত করে আমাদের চুল, স্ক্যাল্পের সঠিক পরিচ্ছন্নতা এবং সুস্থতা। কি শ্যাম্পু ব্যবহারে চুল পড়ে যাচ্ছে? এটা জানতে ফলো করুন হেয়ার গট রাইট, কারণ এর পরবর্তীতে আমি এটা নিয়েও আলোচনা করব।